মানুষের আনাগোনা না থাকলে আসলে প্রকৃতি কিভাবে প্রতিটা জিনিসকে ঘিরে ধরে এবং নিজের মতো করে সাজিয়ে তোলে তার উদাহরণ হচ্ছে এখানকার এই অবস্থা। এখানে আমরা আগে এসে পরিষ্কার করতাম, কিন্তু অনেকদিন হচ্ছে আসা হয় নাই। এই জন্য এখানে আসলে খুবই বেহাল অবস্থা। প্রকৃতি মনে হয় যেন নিজের পুরো যে রূপ চিরচেনা সবুজে ঘেরা সেটি করে ফেলেছে। যেমন আমরা এখানে গাছ লাগাইছিলাম, সুপারি গাছটাকে এই লতাগুলো একেবারে ঘিরে ধরেছে এবং সম্পূর্ণ গাছগুলোকে আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করেছে। যদিও এটা সেই লতাগুলো তার জীবন বাঁচানো বা নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমনটা করেছে, কিন্তু এটি আবার আরেকটি গাছের জন্য ক্ষতিকর। এভাবে লতা পেঁচিয়ে অনেক বড় বড় গাছকেও নষ্ট করে ফেলে বা ধ্বংস করে ফেলে। তো এখন আমি আমার এই সুপারি গাছগুলোকে এই লতামাতা থেকে উন্মুক্ত করব, যেন আমার নির্দিষ্ট কাজগুলো সুন্দর মতো উঠতে পারে। এই যে অবস্থা, এই যে একেবারে পেঁচিয়ে একেবারে গ্রাস করে ফেলেছে। মানুষের আনাগোনা যদি না থাকে, মানুষ যদি পৃথিবী থেকে বেশি না 10 বছরের জন্য হারিয়ে যায়, তাহলে পৃথিবী ভিন্ন রকম হয়ে যাবে। আমরা মানুষরা পৃথিবীতে সবচেয়ে বেশি বিচরণ করি, অথচ আমরা মানুষরাই পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে ফেলেছি। পৃথিবীর সব নষ্টের কারণ আমরাই, মানুষরাই। যে এখানে মাত্র লতা ধরতেছে, এখানে কি যেন একটু ভিন্ন রকম। আমার মনে হয় এটা এই ধরনের কোনো গাছের কোনো ফুল হবে। এই সুপারি গাছটি যখন ছোট ছিল তখন এর ডগার মধ্যে এই ফুলটি পড়েছিল। এখন সুপারি গাছটি ধীরে ধীরে বড় হয়েছে, পাতা হয়েছে এবং এই ফুলটি এখানে একটা রিংয়ের মতো আটকে গেছে। দেখতে যদিও একটু ভিন্ন রকম, তবে সুন্দরই লাগে, একটু ভিন্ন রকম। এই সুপারি গাছটা যখন আরেকটু বড় হবে, আরেকটু শক্তিশালী হবে, তখন নিজে নিজেই এটাকে খুলে ফেলবে আমি আশা করি। তো জিনিসটা আমি খুলে দিচ্ছি, যেহেতু আমার সুপারি গাছটা দরকার। এই যে এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের লাগানো নারকেল গাছেরও সেম অবস্থা। নারকেল গাছকেও লতা পাতা ধরতেছে। নারকেল গাছটাকেও পরিষ্কার করে দিই, যেন নারকেল গাছটাও সুন্দর মতো বেড়ে উঠতে পারে, সুন্দর মতো এগিয়ে যেতে পারে।